আসসালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অল্প সংখ্যক বই পেয়েছে। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বই পেয়েছে 3টি এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বই পেয়েছে 3টি করে। সুতরাং শিক্ষার্থীরা এই সময়টা কিভাবে পড়াশোনা করলে সামনে এগোনো সম্ভব, এই সময়টাতে যেহেতু বই পাওয়া যায়নি, সরকার চেষ্টা করছে শিক্ষার্থীদের হাতে যত দ্রুত সম্ভব সবগুলো বই পৌঁছে দেওয়ার। তাহলে এই সময়টুকু শিক্ষার্থীরা কি বসে থাকবে না কি করবে? এই সময়টুকু শিক্ষার্থীরা তাদের স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন স্বল্পমেয়াদী কোর্স করতে পারে, যেমন ইংরেজি স্পোকেন কোর্স অথবা আইসিটি খাতে দক্ষ হওয়ার জন্য কম্পিউটার বিষয়ক বিভিন্ন শর্ট কোর্স। এগুলো সেলফ লার্নিং থেকেও শেখা যায়, অর্থাৎ মোবাইলেও অনলাইনে বিভিন্ন শর্ট কোর্স করানো হয়। কিছু কোর্স রয়েছে পেইড এবং কিছু কোর্স রয়েছে সম্পূর্ণ ফ্রি। সুতরাং যেসব শিক্ষার্থীরা এখনও তোমরা সব বই পাওনি, তোমরা বাড়িতে বসে অযথা পড়াশোনা না করে, অন্য কোনো কাজে সময় ব্যয় না করে তোমরা তোমাদের স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন শর্ট কোর্সগুলো করতে পারো, যেগুলো আগামীতে তোমাদেরকে বিভিন্ন চাকরির বাজারে বা কাজের ক্ষেত্রে তোমাদেরকে এগিয়ে রাখবে। হতে পারে ইংরেজি বিভিন্ন শর্ট কোর্স, হতে পারে কম্পিউটার বিষয়ক কোর্স, বেসিক কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। বর্তমানে দেশে বহু তরুণ যুবক কম্পিউটারের বিভিন্ন কোর্স করে ঘরে বসেই লাখ লাখ টাকা তারা ইনকাম করছে এবং তাদের উপার্জিত অর্থ নিজের যেমন স্বাচ্ছন্দ্য বয়ে আনছে, তেমন পরিবারেরও তারা তেমনই তারা পরিবারের আর্থিক অসচ্ছলতাকে দূর করছে। সুতরাং তোমরা বই না পাওয়া পর্যন্ত বিভিন্ন শর্ট কোর্সগুলো তোমরা করতে পারো এবং তোমাদের স্কিলকে ডেভেলপ করতে পারো। পৃথিবীতে কেউ কারো স্থান ছেড়ে দেবে না। নিজের দক্ষতা কাজ দিয়েই নিজেকে দক্ষ করে তুলতে হবে। দক্ষ জনশক্তির চাহিদা দেশে যেমন, দেশের বাহিরেও তেমন। শুধু সনদ অর্জন করলে চলবে না, সনদের পাশাপাশি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাহলেই ভবিষ্যতে কাজের পিছনে ছুটতে হবে না, কাজই তোমাদের পিছ ছুটবে। তাই তোমরা অযথা সময় নষ্ট না করে তোমাদের স্কিল ডেভেলপের জন্য তোমরা বিভিন্ন কোর্স করতে পারো, যা তোমাদের আগামীর ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলবে। আশা করি কমলমতি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।